আজকে জামাইয়ের সব টাকা খসায় ফেলবো। চলে আসলাম জামাইকে নিয়ে ডায়মন্ড শপে। আজকে এখান থেকে খুব সুন্দর কিছু ডায়মন্ডের নোজপিন কেনা লাগবে। যদিও নাকে ফুটা করা নাই, তারপরও ডায়মন্ডের নোজপিন কিনতে সমস্যা কই। সো চলুন দেখে আসি যে কিভাবে জামাইয়ের টাকা খসালাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সকালটা শুরু হয়েছে নাস্তা বানানো দিয়ে, কারণ আওয়াইশাকে এখন নাস্তা খাওয়াবো, শাওনকে নাস্তা রেডি করে দিব, আমি নিজেও নাস্তা খাবো এবং চলে যাব আওয়াইশার স্কুলে। তো শাওনকে আমি সব সময় এরকম রুটি, তারপর ডিম পোচ ভাজি, মানে যেটাই থাকে ওইটা দেই। 2টা ডিম তার মাস্ট লাগে এবং আওয়াইশাকেও ট্রাই করি যে যাতে রুটি ডিম এগুলো দিয়ে দিই। তো এই ভিডিওটা আসলে এরকম সময়ের, যে সময় আমার বাসায় খালা ছিল না, আমি একাই সব কিছু হ্যান্ডেল করছি ওই টাইমের ভিডিও। তো এখন হচ্ছে আওয়াইশাকে সকালবেলা নাস্তার মধ্যে আমি চিন্তা করেছি যে একটা ফ্রোজেন পরোটা এবং একটু ডিম খাওয়াবো। একটা ওর ডিমটা একটু স্ক্র্যাম্বল করে দিই, আর শাওনকে 3টা ফ্রোজেন পরোটা আর 2টা ডিম দিব, আর আমি নিজে একটা ফ্রোজেন পরোটা একটা ডিম খেয়ে যাব। অনেকে আমাকে বলতে পারেন যে আপু আপনি ডক্টর, বাট ফ্রোজেন পরোটা কেন খান? এটা তো ভালো না ফ্রোজেন কোনো কিছু খাওয়া। আপু আসলে সময়ের তাগিদে, প্রয়োজনের তাগিদে অনেক কিছুই করা লাগে। আপনারা সবাই জানেন যে আমি কত ব্যস্ত থাকি। তো রুটি বানানোর সময় আসলে আলাদা করে হয় না, যেহেতু টেম্পোরারি খালা ছিল না, তো ওই টাইমে ফ্রোজেন পরোটা আমাদের ভরসা ছিল। আর এই যে পেঁপের হালুয়ার নাড়ু, এটা কিন্তু হেলথের জন্য খুবই উপকারী। তো আওয়াইশাকে এটা আমি দিয়ে দিয়েছিলাম। তো ফ্রোজেন পরোটা আসলে হাফ খেয়েছিল এবং হাফ আমি কেটে কেটে এই পেঁপের হালুয়া নাড়ুর সাথে দিয়ে দিয়েছিলাম। আর সকালে খেয়ে গিয়েছিল একটা ডিম আর হাফ ফ্রোজেন পরোটা। তো আমার মেয়ে কিন্তু মাশাল্লাহ একদম রেডি। ওকে স্কুলে নামিয়ে দিয়ে আমার হাজব্যান্ড ওয়াইফ গিয়েছিলাম একটু শপিং করতে এবং আমরা এসেছিলাম ডায়মন্ডের শপে। এখন আপনারা অনেকেই বলতে পারেন যে আপু আপনার তো নাকে ফুটা করাই নাই, তো ডায়মন্ডের নোজপিন কিনে কী করবেন? আসলে এটাই আমি বলতে চাচ্ছিলাম। ডায়মন্ডের নোজপিন আমার জন্য না, এটা কেনা হয়েছে আমাদের এক কলিগের জন্য। আলহামদুলিল্লাহ আমাদের কলিগের হচ্ছে রিসেন্টলি বিয়ে হয়েছে এবং ও এখন অন্য জায়গায় শিফট হয়ে যাবে। সো চাকরি আর কন্টিনিউ করতে পারছে না, তাই তার জন্য আমাদের হসপিটালের পক্ষ থেকে একটা নোজপিন গিফট করা হবে। তো এটার দায়িত্ব আমার উপরেই পড়েছে অ্যাজ অলওয়েজ। গিফট কেনার দায়িত্ব আমার, তানিয়াপুর আমাদের উপরেই পড়ে। তো যেহেতু আমি বাইরে যাব, তো আমাকে কিনতে বলা হয়েছে। তো আমি এখানে সবগুলোর ছবি নিচ্ছিলাম এবং হসপিটালে তানিয়াপুকে, আমাদের ম্যাডামকে, সবাইকে পাঠাচ্ছিলাম যে কোনটা নিব। তো তারা একটা সিলেক্ট করলো, মাশাল্লাহ দিলে এই নোজপিনটা খুবই আনকমন। তো ফাইনালি এই নোজপিনটাই নেওয়া হলো। ডায়মন্ড, গোল্ড এগুলো সবসময় ট্রাস্টেড পেজ থেকে নেওয়া উচিত অথবা ট্রাস্টেড দোকান থেকে নেওয়া উচিত। ডায়মন্ড ওয়ার্ল্ড এত ট্রাস্টেড হওয়ার পরেও যে ঘটনা ঘটছে, এরপর আসলে যত কিছুই চেক করে দেওয়া হোক না কেন, মনে কিন্তু একটা খুঁতখুঁতে ভাব রয়েই যায়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ জিনিসটা দেখতে খুবই সুন্দর হয়েছে, আনকমন হয়েছে। এটা কেনার পরে চলে গেলাম আওয়াইশার কাছে, যে আওয়াইশাকে এখন পিক করতে হবে। আর আওয়াইশাকে নিয়ে আমরা আবার একটু মার্কেটে গেলাম, কারণ আওয়াইশার জন্য কয়েকটা একটু স্নিকার্স বা কেডস টাইপের জুতা কিনতে হবে, কারণ এগুলো খুবই কমফোর্টেবল। এখন যেহেতু স্কুলে চাই, একটু এই টাইপের জুতা খুবই সুন্দর। তো আমি আসলে একটা জুতাই নিতে চাচ্ছিলাম, বাট তারও 2টা পছন্দ হয়েছে আর তার বাবাও তাকে 2টা কিনে দিবে। তো 2টা জুতাই কিনলাম, মাসাল্লাহ সুন্দর, কারণ এই কালারের জুতা নাই। আর আজকে তার অ্যাক্টিভিটি ছিল এই যে সে আমব্রেলা গ্লু দিয়ে লাগিয়েছে এবং আমব্রেলা সে বলতে শিখেছে, আমাকে বলতেছে ইটস আমব্রেলা মা, ইটস আমব্রেলা, মাশাল্লাহ। তো ওকে এখন কিন্তু গোসল করিয়ে দিয়েছি। এরপরেও দিদুনের সাথে একটু খেলবে আর আমি এখানে একটু রান্না বসিয়ে দিচ্ছি। তো আমার যখন বুয়া থাকে না, আমি খুব শর্টকাট রান্না করি এবং আমি দিলে মাশাল্লাহ শর্টকাট অনেক রান্না করতে পারি। দেখা যায় যে সবজি দিয়ে কোনো কিছু রান্না করলে কিন্তু অনেক সময় লাগে। তো আমি সবজি খাওয়া অনেক উপকারী হলো, এখন এত বেশি খাওয়া সম্ভব না। তো এই তো আমার এই ডাল, যে ডালটার রেসিপি সবাই চান, আমি অনেকবার দেখিয়েছি তারপরেও সবাই চান, সেটা হচ্ছে আমি মসুরের ডাল একটু কিছুক্ষণ ভিজিয়ে রাখি, তাহলে এটা ফুলে যায় এবং সফট হয়। রান্না করার সময় জিনিসটা গলতে সময় লাগে না। এরপর এটার মধ্যে আদা রসুন বাটা, হলুদ মরিচ ধনিয়া জিরা গুঁড়া, সাথে পেঁয়াজ এবং টমেটো কেটে আমি একবারে তেল দিয়ে মাখায় বসে দেই এবং নামানোর আগে এটার মধ্যে আমি দিই একটু কাঁচামরিচ ফালি, ধনিয়া পাতা, অনেক সময় লেবু পাতা দিই, ডিপেন্ড করে, কোনো সময় ধনিয়া পাতা, কোনো সময় লেবু পাতা। তো আরেকটা খুব ইজি জিনিস হচ্ছে ডিম ভুনা করা। তো এটার জন্য আমি ডিম সিদ্ধ করতে দিয়েছিলাম, সেটা আমি এখন ছিলে ফেলবো। এবং ইদানিং ডিম সিদ্ধ করার পর এটা ছিলতে এত বিরক্ত লাগে, আমি জানি না কেন। আগে কিন্তু এমন হতো না। ইদানিং ডিমগুলো আপনারা খেয়াল করে দেখবেন, আমার আম্মাও বলছে, আমার শাশুড়িও বলে, ডিমগুলো ছিলতেই চায় না, কেমন যেন লেগে থাকে। যেটা আমি সবসময় বলি যে রান্না করতে আমার কষ্ট লাগে না, সমস্যা লাগে যে কাটাকুটি, তারপরে যে ধোয়াধাই এগুলি করতে। এগুলো করতে কষ্ট না, বাট এই যে এতগুলো সময় যায়। দেখেন আওয়াইশাকে কিন্তু সকাল থেকে স্কুলে দিছি, তো আমি ওর সাথে তেমন কোনো টাইম কাটাতেই পারতেছি না, কারণ এই যে এগুলো করা লাগতেছে আমার।
আমি যে আবার পেঁপের হালুয়ার নাড়ু বানায় রাখবো। নাড়ু বানায় রাখলে কিন্তু এটা অনেকদিন খাওয়া যায়। তো এটার মধ্যে আমি হচ্ছে তিল দিব। অনেকেই জিজ্ঞেস করেছিলেন যে আমি এটার রেসিপি যখন শেয়ার করেছিলাম যে সাদা তিলটা কি করলেন বললেন না। তো এই তো পেঁপে সেদ্ধ করার পরে আমি এটাকে ঠান্ডা করে ব্লেন্ড করে ফেলবো। তারপর এটাকে আমি ঘিয়ের মধ্যে একটু এলাচ, দারচিনি দিয়ে ভাজবো। পাশাপাশি এটার মধ্যে আমি অ্যাড করব গুঁড়া দুধ। চাইলে লিকুইড দুধও দিতে পারেন, কিন্তু আমি গুঁড়া দুধটাই দিই কারণ লিকুইড দুধ দিলে এটা বেশি পাতলা হয়ে যায়। আমি সাদা তিল ভেজে ওইটাও এটার মধ্যে দিয়ে দিয়েছিলাম এবং এর মধ্যে আপনি চাইলে একটু গুড়ও দিতে পারেন, কিন্তু গুড়ের চেয়ে আমি ইউজ করেছি আসলে চিনি। গুড়টা যদিও ভালো, কিন্তু এখনকার গুড় সব ভেজাল। আর চিনিটা আসলে ওইভাবে ইউজ করি না, চিনিটা আমি একটু ক্যারামেল করে নিয়েছি। এতে হয়েছে কি গুড়ের মতো একটা কালার হয়েছে, কারণ নাড়ু তোমরা গুড় দিয়েই করি, চিনি দিয়ে করলে কালারটা ওই ক্যারামেলের মতো যে একটা খয়েরি খয়েরি কালার ওইরকম হবে না। তো সেদ্ধ করা পেঁপে জাল দেওয়ার পরে মানে ভাজার পরে এটার মধ্যে যখন আমি সাদা তিলটা দিয়ে দিয়েছি, তারপর গুঁড়া দুধ দিয়েছি, আর ক্যারামেল তো আগে করে রেখেছিলাম, ক্যারামেল সহ এটা নেড়েছি। তো এটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে ঠান্ডা করে আমি এটাকে ব্লেন্ড করে দিয়েছিলাম এবং ব্লেন্ড করার পরে এটাকে আমি আবার ভেজেছি, একদম টাইট করে ফেলছি ভাজতে ভাজতে, এবং তারপরে এটাকে আমি জাস্ট সেট করতে দিয়ে দিয়েছি। এটা পেঁপের হালুয়া যেহেতু খুব বেশি টাইট হবে না, কিন্তু তিল দেওয়াতে জিনিসটা যথেষ্ট টাইট হয়েছে। এরপর এটাকে আমি ফ্রিজে রাখি, ফ্রিজে রাখার পরে জিনিসটা যখন একদম টাইট হয়ে যায় তখন এটাকে আমি গোল গোল শেপ দিয়ে এই যে নাড়ুর আকার করে একটু চালের গুঁড়া দিলেও আপনি পারেন, অথবা আমি চালের গুঁড়া দিই না, আমি গুঁড়া দুধ দিয়ে এটাকে একটু জাস্ট নাড়াচাড়া করে গোল গোল বল বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছি। তো এখানে কিন্তু আমি ডিম ভুনা বসিয়ে দিয়েছিলাম। তারপর এখানে আমি পাবদা মাছ বসাবো, কারণ পাবদা মাছ পরিষ্কার করতে কম কষ্ট হয়। অবশ্য সব মাছে এখন আমার পরিষ্কার করতে কম কষ্ট হয়, কারণ আমি একটু এক্সপার্ট হয়ে গেছি। কিন্তু আমি যখন প্রথম মাছ কিনে আনি তখনই এটাকে লবণ হলুদ দিয়ে এত পরিষ্কার করে রাখি যে পরে রান্না করার আগে আমার এত বেশি কষ্ট হয় না। তো এই তো আমার রান্না বান্না শেষ, এগুলো ছিল ফাইনাল লুক। এটা ছিল ডিম ভুনা, তারপর এই তো আমার ঘন ডাল, আজকে ধনিয়া পাতায় দিয়েছিলাম, এবং লাস্টলি এই যে পাবদা মাছ। পাবদা মাছটা একদম হচ্ছে একটু পাতলা ঝোল ঝোল করেছি আমি, আর ডিম ভুনাটা যেহেতু একটু ঘন হয়ে গিয়েছে, ডালটাও ঘন হয়ে গিয়েছে, তো এটা হচ্ছে পাতলা। আর এই তো আমার পেঁপের হালুয়া কিন্তু আবার আমি রেডি করে ফেলছি, কারণ আমার পেঁপের হালুয়া মোটামুটি অনেকখানি ছিল, বাট শাওন আমার শ্বশুর শাশুড়ি সবাই খাইছে, তো এই জন্য আসলে তেমন আর ছিল না। আর এখানে যে আওয়াইশার সাথে আমি খেলাধুলা করতেছি, আওয়াইশা খুবই মজা পাচ্ছে। এই দোলনাটা আসলে ছোট বাচ্চারা যখন থাকে 6 মাসের আগ পর্যন্ত এটার মধ্যে খেলে, বাট না, সে এখন এটার মধ্যে খেলতেছে। তো যদিও আমি অনেক কিছু রান্না করছি, বাট আমার শাশুড়ি আওয়াইশার জন্য স্পেশালি শিং মাছ রান্না করছে আর চিচিঙ্গা ভাজি করছে, তো ওইটাই ওকে খাওয়াচ্ছিলাম। এরপরে সন্ধ্যাবেলা সে ঘুমাই গেছিল, আর সন্ধ্যাবেলা আমাদের বাসায় স্পেশাল গেস্ট আসে আমরিন। আমরিন হচ্ছে আমার হাজবেন্ডের খালাতো বোনের মেয়ে, আর ওই যে ছেলে আরাশ। তো ওরা ভাই বোন আসছিল বাসায়, এবং আওয়াইশা ওদেরকে খুবই পছন্দ করে, বাট মাত্র ঘুম থেকে উঠছে দেখে সে একদম শাই হয়েছিল। তো ওরা জাস্ট কিছুক্ষণের জন্য ঘুরতে এসেছিল, বিকজ ওদের গ্রামের বাড়ি এদিকে, তো যাওয়ার পথে আমাদের বাসা পড়ে, এই জন্য আমাদের সাথে দেখা করতে আসছিল এবং মিষ্টি নিয়ে আসছিল। তো ভালো হয়েছে, আরেকটা আইটেম পাওয়া গেছে। আওয়াইশাকে কালকে সকালে রুটির সাথে মিষ্টি খাওয়াবো। এই তো সকালবেলা আজকে যে একটা রুটি একটু তেল দিয়ে ভেজেছি, রুটি একটু বানানো ছিল সেটা, একটা মিষ্টি দিয়েছি, এবং এখানে হচ্ছে যে ডিম পোচ। আজকে শাওনের ডিউটি আওয়াইশাকে স্কুলে নিয়ে যাবে, এবং আমার হচ্ছে ইভিনিং ডিউটি, তো ইভিনিংয়ে আমি যাব, এর আগে আমি একটু রান্না করে নিতেছি। তো এখানে হচ্ছে আমি রান্না করব, এটা বোয়াল মাছ ছিল না পাঙ্গাস মাছ ছিল মনে আসতেছে না, মোস্ট প্রবাবলি এটা পাঙ্গাস মাছই ছিল। আজকে হচ্ছে পাঙ্গাস মাছ রান্না করব, আর করব হচ্ছে গুঁড়া চিংড়ি আছে না, এটাকে একটু ভাজা ভাজা ভুনা ভুনা করব লেবু পাতা দিয়ে, কারণ শাওন হচ্ছে পাঙ্গাস মাছ খায় না। তো পাঙ্গাস মাছটা হচ্ছে একটু আমাদের জন্য ঝোল ঝোল করব, আর শাওনের জন্য ওই যে মাছ ভাজি করব। এখন এই ভিডিওটা দেখে অনেকে বলতে পারেন যে আপু আপনি গ্যাস্ট্রিকের ব্যথা থেকে মাত্রই উঠছেন, এখন আবার এটা খাচ্ছেন। তো আমি কিন্তু ভিডিওর ফার্স্টে বলে নিয়েছি যে আমার গ্যাস্ট্রিকের ব্যথায় আমি হসপিটালে ভর্তি ছিলাম গতকালকে পর্যন্ত। আর এই ভিডিওটা একটু কিছুদিন আগে, যখন আমার বাসায় ভুয়া ছিল না, মানে 1 উইক আগের ভিডিও, তখন আমি শেয়ার করতে পারিনি বিভিন্ন ব্যস্ততার জন্য, এবং এজন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি যেহেতু অসুস্থ ছিলাম, 3-4 দিনই অসুস্থ ছিলাম, যদিও হসপিটালে আমি 2 দিন অসুস্থ থাকার পরে ভর্তি হয়েছি। তো এই জন্য ওই টাইমে ঠিকমতো ভ্লগ তো অবশ্যই করা হয়নি, এর জন্য আগের কিছু ভ্লগ এখন আমি পোস্ট করব। তো এই তো ছিল আমার রান্না বান্না। সবার কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।